সবাইকে ধন্যবাদ আমার আবার খবর দিকে লক্ষ্য রাখার জন্য। এখন হঠাৎ করে যদি বলি কালকের থেকে প্রচণ্ড বৃষ্টি হবে বিকেলের দিকে, তাহলে কিন্তু সবাই পাগলের মতো দেখবে ভিডিওটা, তাই না? আর যদি বলি সেই গরম একই রকম থাকবে, তাহলে কিন্তু কেউ দেখবেই না, বরং সবাই বলবে কবে বৃষ্টি হয়। আমিও তাকিয়ে আছি বৃষ্টির দিকেই, জানি না কবে বৃষ্টি হবে। আপাতত 10-15 দিনে কোনো আশা নেই বৃষ্টির, এরকমই গরম থাকবে। চলুন শুরু করি, সে গরম কদিন থাকবে, কি হবে সে নিয়ে একটু বিস্তারিত বলি। আগামীকাল অর্থাৎ শনিবার দিন সকাল থেকে আকাশ থাকবে একদম পরিষ্কার, মেঘমুক্ত নীল আকাশ। সকাল 9টার পর থেকেই গরম হাওয়া বইতে শুরু করবে এবং যত বেলা বাড়বে তত কিন্তু অস্বস্তিকর গরমের পরিস্থিতি তৈরি হবে। বিশেষ করে দুপুর 12টার থেকে বিকেল 4টে পর্যন্ত বা প্রায় 5টা পর্যন্ত কিন্তু একটা অস্বস্তিকর গরমের পরিস্থিতি বিরাজ করবে পুরো দক্ষিণবঙ্গ জুড়ে। ঘরমাক্ত অস্বস্তিকর গরম থাকবে পুরো দক্ষিণবঙ্গ জুড়ে। বৃষ্টির সম্ভাবনা কিছুই নেই এখনো পর্যন্ত, এবং বৃষ্টি যে হবে তারও কোনো নিশ্চয়তা কিন্তু আপাতত নেই আমাদের দক্ষিণবঙ্গে। ফলে এই গরম কিন্তু একই রকম চলবে আগামীকাল শনিবার দিন সারাটা দিন, সকাল থেকে সন্ধে। বৃষ্টির কিন্তু সম্ভাবনা কোনো কিছুই নেই আমাদের দক্ষিণবঙ্গে। শুরু করি আগামী কয়েকটা দিন কেমন থাকবে আমাদের পার্শ্ববর্তী এলাকার আবহাওয়া। আগামী কয়েকটা দিন অর্থাৎ রবিবার থেকেও যে আবহাওয়ার পরিবর্তন হবে তা নয়, বরং গরম আরও মাত্রাতিরিক্ত হয় বাড়তে শুরু করবে শনিবারের পর থেকে, অর্থাৎ আগামীকালের পর থেকে। আগামীকাল শনিবার, রবিবার, সোমবার, মঙ্গলবার, প্রায় বুধবার পর্যন্ত তাপমাত্রা ঘোরাফেরা করবে 45 থেকে 47 ডিগ্রি কাছাকাছি। বিশেষ করে ঝাড়গ্রাম জেলার অবস্থা সব থেকে শোচনীয় হতে চলেছে। আমার জেলা ঝাড়গ্রাম, সেই জেলারই অবস্থা সব থেকে শোচনীয় হবে, কারণ তাপমাত্রা পৌঁছে যাবে প্রায় 47 ডিগ্রি কাছাকাছি। কলকাতা সংলগ্ন এলাকায় তাপমাত্রা ঘোরাফেরা করবে 42 থেকে 43 ডিগ্রি কাছাকাছি। বৃষ্টির সম্ভাবনা আপাতত 10-15 দিনে নেই। ফলে এই গরম কিন্তু চলবে বেশ কিছুদিন। তাই যতটা সম্ভব জলের অপচয় বন্ধ করুন, কারণ জল কয়েকটা দিন পরেই জলের কিন্তু হাহাকার তৈরি হবে পুরো দক্ষিণবঙ্গ জুড়েই। বিশেষ করে অন্তত পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম এই এলাকাগুলোতে, যেখানে পাথুরে মাটি, সেখানে কিন্তু জলের খুবই কষ্ট হয়। আমরা সেটা বুঝি ভালো করে জলের কষ্টটা। ফলে চেষ্টা করুন জলটা অপচয় নষ্ট কম করার, আর চেষ্টা করুন গাছ লাগানোর। যদি মানুষ পরিবর্তন হবে না। আজকে যখন দুপুরবেলায় ফিরে আসছি চেম্বার থেকে, তখন দেখলাম একটা বিস্তীর্ণ এলাকা জুড়ে আগুন জ্বলছে জঙ্গলে। কি লাভ পাই জানি না, কিন্তু প্রত্যেক দিন একটু একটু করে তিলে তিলে ধ্বংস করা হচ্ছে সবুজকে, যার ফল কিন্তু আমরা ভুগছি এই গরম নিয়ে। আজকের মতো চললাম, কালকে আবার কথা হবে। শুভরাত্রি।